কি হলো? তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? গেছলাম। বর দিয়েছিলাম, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, সেটা তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। কিরম চালাক দেখো, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে কি খাবি? বলে মা তুমি যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী এক থালা খাবার নিয়ে এসছে, এই নে খা। খাবো কি করে? মানুষ খায় কি করে? হাতে করে। ও মা, আমার তো হাত দুটো উই পোকায় নষ্ট করে দিয়েছে, দেখো। মা লক্ষ্মী বলে ঠিক আছে আমার কোলে এসে বস। মনু বলে এইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, নে খা। কি হলো রে? খেয়ে নে। খাবি না? ও মা খাবো। তার আগে একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, ত্রেতা যুগে তো নারায়ণের ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে দিয়েছে ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী পট করে বলে দিয়েছে এই বল, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? না না কিছু নয়, দাও খাই দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী বলছে দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিল। মা লক্ষ্মী হাত দুটো ঠিক করে দিল। মনু মায়ের চরণে প্রণাম করলো। মা বীর করে কি বলছে? মনু বলছে জোরে বলো না, কি বললে? বললাম ভগবান যেন তোর আশা পূর্ণ করে। আমার তো কিছু আশাই নেই, একটাই আশা। ও মা বলো না, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা হবে মানে ত্রেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এবার খুশি তো? মনু একবারে হাত তুলে নাচতে শুরু করেছে। খুব খুশি মা, খুব খুশি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সর্বো নেত্রম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? গুরুদেবের আশ্রমে আসতে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন। কর্ণম মুনির আশ্রমে চলে গেলেন। কেন? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান অনেক ডিটারজেন্ট বেরিয়েছে, এখন কয়লারও নাকি কালো রং চলে যাচ্ছে। ও মা, পাপিয়ার মা হাসছে কেন? হ্যাঁ গো, এক প্যাকেট ডিটারজেন্ট এক বালতিতে ঢেলে একটা কয়লার চাপ ডুবি দেবে, দেখবে সাদা হয়ে যাবে। হবে না দীপেন্দু? হবে? কয়লা সাদা হবে না? বলে না, সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। মনু চলে গেল গুরু আশ্রমে, গুরু কৃপা হলেই হয়ে যাবে। এইবার চলুন, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অযোধ্যা রাজা রঘুপতি রামচন্দ্র কি। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। লক্ষ্মণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। ওই গাছের শিকড়ের ওপর, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, রাম বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তামগ্ন হই, যেমন একটু আগে শুনলেন গৌর বসে আছে। কিভাবে বসেছিল গৌর? আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হয় ওই জবার মা হাত থেকে চিন্তামগ্ন হয়ে যাই, রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বসিলেন রাম, অপলোকে চেয়ে আছে নয়নাভিরাম। নয়নাভিরাম। লক্ষ্মণ এসে প্রণাম করেছে, দাদা এই রে পা কেটেছো?
নিশ্চয়ই শামুকে পা কেটেছো, রক্ত বেরোচ্ছে গল গল করে। দেখি দেখি দেখি, লক্ষণ রামের পাটা কোলে তুলেছে, চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণের তলাটা ধোয়াচ্ছে লক্ষণ। দেখে কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে? ওমা ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না। ভেগ বলে প্রভু গো, বেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাংটা বলছে ও প্রভু আওয়াজ করলে হতো, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে। কেন? এই আসতে ইচ্ছা করে আওয়াজ করিসনি মানে? ও প্রভু যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হেসে বলে হ্যাঁ রে, কীট কুলে জন্মেছিস, কীট, তুই তো কীট হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা? বল তোর আশাটা কি? প্রভু তোমার মনে নাই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? বলে হ্যাঁ। আরে এই মনু তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান সে অনেক কথা, কখন তোমায় বলবো। তোমরা জানো তো কি করে ব্যাঙ হয়েছিল? তা বলে দেবো। ভগবান বলছে ও মনু বল কি করে ব্যাঙ হলি? ও ভগবান তুমি তো বর দিয়ে চলে গেলে, আমি গেলাম গুরুদেবের আশ্রমে, গুরুদেব কর্ণম মুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে, আমার কোনো দোষ নেই। কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে, একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই দেখি হাত লাল। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন, পা কেটে গেছে আপনার। কি করে? আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে বাপ রে বাপ, মনু তুই ভেকের মতো কাজ করেছিস, আগত জন্মে তোকে ভেক কুলে জন্মগ্রহণ করতে হবে। আর শোন আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান তুমি বিশ্বাস করো, তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো, আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান। তবু গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন, আমি দেখে করিনি গুরুদেব, ইচ্ছাকৃত আপনার চরণে আঘাত দিইনি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু যা বলেছি তা ভুল হবে না, তোকে ভেক কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি।
তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি, যা, এতেই তুই বেঁচে যাবি। গুরুদেব কি আশীর্বাদ করলো জানো? ভগবান যখন গুরুদেবের পায়ে ধরে কাঁদছিলাম, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনো দুঃখ করিস না, আমি যেটা বলে দিয়েছি ওটা আর ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, আমার গুরুদেব আমায় আশীর্বাদ করিল, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি করে তুমি বলো তো কি তারপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, নিশ্চয়ই করব, কথা দিয়েছি যখন এদার ওদার হবে না। তাহলে একটা কাজ করো ভগবান, কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে, আমার ডান পা আগে চলে। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, মনু তোর লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হতে বললো, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে তোর কেনা চরণ দিয়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। বলিস কি রে? হ্যাঁ, আরে শোনো না ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত, যদি আমি ব্যাঙ না হতাম, তোমার কোলে উঠতেই পারতাম না, তোমার সঙ্গে দেখাই হতো না, তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে? ও সেটা না হয় ঠিক আছে, কিন্তু গুরুদেবকে তুই ডানচরণটা দিয়ে দিবি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিয়ে বল। শোনো, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো, আরে প্রেমে কলঙ্ক তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, ও গো গুরুর মতো আপন কেউ না। গুরু বলো প্রেমে হরি হরি হরি। গুরুর মতো আপন কেউ নাই। গুরু বলো প্রেমে কল্প তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, হবে না। কেন হবে না? সব কথাই মিটে গেল তো। মনু, তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব। কেন? তারপর বলছি, ওমা, ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। দিয়ে বলে, মনু এই সরজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে এসে নেবে মনুর চরণের নিচে চুপ করে বসেছে। মনু বলছে, ও ভগবান, লোকে দেখলে কি বলবে? আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো, এটা কি সম্ভব? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। কি বলবে তুমি? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে
প্রণাম করি তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি জ্ঞানে রাখি খুলে দিলি গুরু তত্ত্ব জানাইলি জ্ঞানে রাখি খুলে দিলি জগতে গুরু সত্য জানাইলি রাখি খুলে দিলি সত্য জানাই রাখি খুলে দিলি তোকে প্রণাম করে শোন মনু, দাপরে তো তুই আমার চরণের নপুর হবি। আরো তোকে বলে রাখছি, শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ। এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু বললে কেন? ভগবান বললে, মনু, এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু, তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন কৃষ্ণ বলে সে যে সদাই কাঁদে, যেন গৌর বলে প্রিয়া কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে, যেন গৌর বলে সে যে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ বলে সে তো সদাই কাঁদে। মনুরে যতন করে আমার পিয়াকে বোঝাইবি, এ জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আরে কে হই নাই রে, যতন করে প্রিয়াকে বুঝাইবি, জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছুই নাই রে। মনুরে যতন করে বোঝাইবি, তোকে পিয়ার কাছে রেখে যাব। যত করে বুঝাইবি, প্রিয়ার কাছে রেখে যাব। যেন সদাই কৃষ্ণ বলে কাঁদে, তোকে প্রিয়ার কাছে রেখে যাব। ওরে গৌর বলে কাঁদে না রে, প্রিয়ার কাছে রেখে যাব। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, বলে কাঁদে না রে, ওরে এ জন্মে নয় জন্মে বলে সদাই কাঁদে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন কৃষ্ণ কাঁদে
তরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন চলো চলো বাড়ি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকে চমকে কেন কাঁদে হিয়া ধরি, পুলকে পুরিত তনু নব নব ভাবে, ফুলকে গড়িত তন নব নব ভাবে। কোন দশা? পূর্বরাগের দশায় বিভোর মহাপ্রভু। যার মধ্যেই পূর্বরাগ অনুরাগ জন্মাবে একবার, সে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই পাগল হয়ে যাবে। পুলকে পুরিত তনু নব নব ও ভাবে, ফুলকে গড়িত তন নব নব ভাবে, বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ ভাবে বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না। কেন কেন বুঝতে পারলাম না একটু বলি। যখন মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু জানতেন না, নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ। মহাপ্রভু যখন শুনলেন তিনি 7 দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে, আর গৌর প্রেমে তার পরিপূর্ণতা বিভোর। গৌর বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে। মহাপ্রভু বললেন এরকম ভক্ত, একবার আমি নীলাচলে যাবার সময় তাকে একবার দর্শন করে যাব। ওমা, ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয়, জগতে বিশুদ্ধ কোনো ভক্ত যদি জন্মায় ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো। মহাপ্রভু গেলেন শ্রীপাটে, গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। মজাটা দেখুন, মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না, মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ হাগৌর 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 হাগৌর, কবে তোমার দয়া হবে হাগৌর। বাসু ঘোষের চোখের জলটা ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে। আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে, মহাপ্রভু শিউরে উঠলেন। বাসু কে? আমি এসেছি বাসু। এসেছো দয়াময়, আমায় কৃপা করতে এসেছো? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে যাচ্ছ? হ্যাঁ, সত্যিটা বলবে আমায়, কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে? কাউকে বলিস না বাসু, এটাই সত্য। বাসু ঘোষকে বললেন মহাপ্রভু, কাউকে বলবি না। কাউকে বলবো না সেটা ঠিক আছে, তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো। কি নিবি তুই বল? আজকে নয়, কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেবো। তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু কি চাইবে। সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। একটা এখনকার মাপ ধরলে 10 ফুট গর্ত করেছে সারা রাত ধরে। সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে প্রভু দেবে না? দেব। কি নিবি বল? প্রভু দেখবে এসো, এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে। তার মানে কি বলছিস তুই? প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে বাসু তোকে আমি নিজে হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু তুই? প্রভু তুমি আত্মসম্বরণ করবে নীলাচলে, এই খবরটা আমি শুনতে পারবো না। এই খবর শোনার আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু। আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবে না প্রভু? আমি পারবো না। মহাপ্রভু বলছে আমি পারবো না। বাসু ঘোষ বলছে প্রভু জীবনে তো কিচ্ছু চাইনি, এইটুকু তুমি দিতে পারবে না? না, কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু। প্রভু তোমার ইচ্ছাতে হয় না, আমি ওই ইচ্ছা করব না। কোন ভক্তকে নিজে হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু।
ভক্তরা বললে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে, ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা। কি করবে? বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে, হাতে জপের মালায় জপ করছে। মহাপ্রভুর দু চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 3 চোল মাটি মাথার উপরে ফেলে বললেন, বাসু আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম। যা 3 চোল মাটি মহাপ্রভু দিলেন, ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন। ওই জায়গাটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, মানুষকে পোতা হলো নরপোতা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন। 3 দিন আর যেতে পারলেন না নীলাচল। 3 রাত ছটছট করে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে বাসু ঘোষের সমাধির উপর। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে, যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। বাসু ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেল, আর বিভোর হয়ে গিয়ে চিৎকার করে বলছে, বাসু বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি ভালো আছি, ও প্রভু গো আমি ভালো আমি নিচে বসে তোমার লীলা দেখছি। ও গো প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি। তুমি এমনি করে লীলা দেখিও, বসে লীলা দেখছি, করে লীলা দেখিও। বসে লীলা দেখছি। প্রভু গো আমি ভালো আছি। নাহি বুঝিও নো ভাবে রে ও বাসুদেব বসো নাহি বুঝে অনুভাবে রে। तेरे टी तेरे टी तेरे दागी तेरे तेरे कड़ तक तेरे तेरे टी तेरे ता तेरे तेरे कड़ तक तेरे 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 कड़ तक तेरे दागी तेरे कड़ दागी तेरे कड़ जा दागी तेरे कड़ घना हो तीन नित्ता बेटा दागी तेरे तेरे कड़ तक तेरे कड़ फेंगा तीन नित्ता बेटा दागी तेरे तेरे कड़ तक तेरे कड़ जा तेरे तेरे कड़ तक तेरे कड़ दागी तेरे कड़ जा दागी तेरे कड़ जा दागी तेरे অনুভাবে রে।